আগেই বলছি এই দাদু আমরা আপনার এই লড়াই ডায়মন্ড করতে হবে, মামলার মানুষের নিচে সঙ্গে আবার ঢেলে সাজাবো। কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল। এই রাজধানীর পরবর্তী জেলায় আর আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর এটা চলতো, এটা তো সবসময় চলবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়ের থেকে এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। স্যার, নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা সম্ভব আছে? নির্বাচনে ওকে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপর, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী, প্রায় 1,50,000-এর মতো আমাদের, আপনার নিচে নামাও না ভাই। 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্ট গার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাব থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এই আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও হিসেবে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন। প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণ ভাবে হবে, এমন কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না।